অন্তর্বর্তী সরকারের মধ্যে হাসিনার ফ্যাসিবাদের প্রতিচ্ছবি, বলছেন জিএম কাদের। জানিয়ে দিব, ফরিদা পারভীনের মৃত্যুতে লোকসঙ্গীতে বিশাল শূন্যতা সৃষ্টি হলো, বলছেন ফখরুল। এদিকে নূর ইস্যুতে গণ অধিকার পরিষদের 48 ঘন্টার আলটিমেটাম। জানাবো, জুলাই সনদ বাস্তবায়নে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির। এবং সর্বশেষ জানাবো, জামায়াতের সঙ্গে কর্মসূচিতে যাচ্ছে না এনসিপি। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের মধ্যে হাসিনার ফ্যাসিবাদের প্রতিচ্ছবি, বলছেন জিএম কাদের। অন্তর্বর্তী সরকারের মধ্যে পতিত শেখ হাসিনার ফ্যাসিবাদের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যেন শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের আয়নার প্রতিচ্ছবি হিসেবে আবির্ভূত হয়েছেন। আজ শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের এমন মন্তব্য করেন। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা জেলা জাতীয় পার্টির এক কর্মী সমাবেশের আয়োজন করা হয়েছিল। জিএম কাদের বলেন, ওইটুকু ছাড়া ফ্যাসিবাদের চরিত্র কোনো রকম পরিবর্তন আমরা দেখি না। প্রতিবিম্ব দেখছি ফ্যাসিবাদী সরকারের, যাকে বলেন কর্তৃত্ববাদী সরকার বলেন, অত্যাচারী সরকার বলেন, বৈষম্য সরকার বলেন, সেই সরকারের প্রতিচ্ছবি আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারে দেখছি। এ বিষয়ে জিএম কাদের আরো বলেন, তখন মুক্তিযুদ্ধের চেতনা এসব বলে বৈষম্য সৃষ্টি, অত্যাচার অনাচার করা হতো, বিভিন্ন গোষ্ঠী তৈরি করে তাদের সুযোগ সুবিধা দেওয়া হতো। আর অন্তর্বর্তী সরকার বলছে মুক্তিযুদ্ধ। জাপার একাংশের এই চেয়ারম্যান বলেন, জুলাই গণ অভ্যুত্থান জনগণের প্রত্যাশা ছিল গণতন্ত্রের মাধ্যমে জবাবদিহিমূলক একটি সরকার গঠন করা, যেখানে ফ্যাসিবাদের উত্থান হবে না, কর্তৃত্ববাদী সরকার টিকতে পারবে না। জুলাই গণ অভ্যুত্থানে জাতীয় পার্টি এবং দলীয় নেতাকর্মীরা আন্দোলনকারীদের পক্ষে ছিল দাবি করে জিএম কাদের বলেন, জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত জাতীয় পার্টি আন্দোলনকারীদের সমর্থনে প্রতিদিন বক্তব্য দিয়েছে। এই কথা স্পষ্ট করে আজকে বলতে চাই, অনেকে বলেছেন আমরা দোষর ছিলাম এবং আমাদের রাজনীতি করতে দেবেন না। কেন রাজনীতি করতে দেবেন না সেটা আমাদের কাছে পরিষ্কার। উদ্দেশ্য একটাই, আমাদের জনগণের মনের কথা সব সময় বলেছি। জুলাই গণ অভ্যুত্থান জাতীয় পার্টির 2 জন রংপুরের শহীদ হয়েছেন বলে তিনি দাবি করেন। জিএম কাদের বলেন, শেখ হাসিনা নির্বাচনে এমন পরিবেশ তৈরি করেছেন যেখানে তারা বিএনপি জামায়াতকে বাইরে রেখেছিল বা তারা নির্বাচনে আসেনি। তিনি কিন্তু কোনো আইন করে কোনো দলকে বাদ দেননি, কিন্তু অন্তর্বর্তী সরকার যাদের বাদ দিতে চাচ্ছেন তাদের আইন করে বাদ দিয়ে দিচ্ছেন। জাতীয় নির্বাচনের বিষয়ে জিএম কাদের বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচনকে গ্রহণযোগ্য করানো এখনো সম্ভব হয়নি। জাতীয় নির্বাচন কিভাবে গ্রহণযোগ্য করাবে? নিজেদের ইচ্ছা মতো মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেললে এটা দেশবাসী কখনো গ্রহণ করবে না। ফরিদা পারভীনের মৃত্যুতে লোকসঙ্গীতে বিশাল শূন্যতা সৃষ্টি হলো, বলছেন ফখরুল। লোকসঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার এক শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, দেশের বরেণ্য লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভীনের ইহধাম ত্যাগে সঙ্গীত জগতে এক অপূরণীয় ক্ষতি হলো। বাংলাদেশের কিংবদন্তি তুল্য লালনগীতি শিল্পী ফরিদা পারভীন দীর্ঘদিন বাউল গানের মূর্ছনায় সঙ্গীত প্রিয় মানুষের আপ্লুত করেছেন। তার কণ্ঠে গাওয়া গানগুলি সঙ্গীত প্রিয় মানুষদের দীর্ঘকাল মুগ্ধ করবে। লালনগীতি ছাড়াও শিল্পী জীবনে প্রয়াত ফরিদা পারভীন নানা মাত্রিক গান গেয়ে অগণিত মানুষের ভালোবাসা লাভ করেছেন বলে উল্লেখ করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, তার মৃত্যুতে লোকসঙ্গীত ও সংস্কৃতির ভুবনে এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো। ফরিদা পারভীনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সাবজ্ঞ আত্মীয় স্বজন ভুক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান ফখরুল। শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ফরিদা পারভীন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 71 বছর। নূর ইস্যুতে গণ অধিকার পরিষদের 48 ঘন্টার আলটিমেটাম। গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেছেন, নুরুল হক নূরের ওপর হামলার 17 দিন পার হলেও এখনো পর্যন্ত অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি সরকার। আগামী 48 ঘন্টার মধ্যে এ বিষয়ে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রোববার সকালে রাজধানী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি সংবাদ সম্মেলনে তিনি আলটিমেটাম দেন। ফারুক হাসান বলেন, আমরা আজ স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি, আগামী 48 ঘন্টার মধ্যে সরকার যদি অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো অ্যাকশন না নেয় তাহলে 48 ঘন্টা পরে আমরা রাজপথে কঠোর কর্মসূচির দিকে ধাবিত হব। সেই কর্মসূচি কি ধরনের হবে সময় মতো সবাই বুঝতে পারবেন এবং সরকারও টের পাবে। তিনি অভিযোগ করে বলেন, সরকার নূরের উপর হামলার ঘটনায় একটি তদন্ত কমিশন গঠন করেছে। ওই কমিশনের কার্যকাল
30 কার্যদিবস নির্ধারণ করেছে, যা মূলত প্রতারণামূলক একটি পদক্ষেপ। দিনের আলোর মতো পরিষ্কার প্রমাণ থাকা সত্ত্বেও সরকার দীর্ঘ সময় তদন্তের নামে সময়ক্ষেপণ করছে। গণমাধ্যমের ভিডিওতে সেনাবাহিনী কিছু সদস্য পুলিশের উপস্থিতিতে নূরকে রক্তাক্ত করা হয়েছে এমন ফুটেজও রয়েছে। তারপরেও আজ পর্যন্ত অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার নূরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার কথা থাকলেও নতুন কিছু শারীরিক জটিলতা দেখা দেওয়ায় তা সম্ভব হবে না বা হচ্ছে না। ফারুক হাসান বলেন, গতকাল রাতে হঠাৎ করে নূরের শারীরিক অবস্থা অবনতি হয়। বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা নতুন জটিলতা ধরা পড়েছে। তার নাসায় হাড় ভাঙার জটিলতা বেড়েছে, ম্যান্ডিবল অংশে ডিসপ্লেসমেন্ট হয়েছে, ফলে ডান পাশের চোয়াল আংশিক অবসরে আছে। তিনি এখন পর্যন্ত সলিড খাবার খেতে পারছেন না। ডাক্তাররা তাকে লিকুইড খাবারের উপর রেখেছেন। এছাড়া লিভারে আঘাতজনিত জটিলতাও ধরা পড়েছে, তাই ডাক্তাররা তাকে আবারও কিছুদিন হাসপাতালে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরো বলেন, আমরা মনে করি সরকারের এই ধরনের টালবাহানা প্রতারণামূলক। তাই সরকার ঘোষিত প্রতিশ্রুতির উপর নির্ভর না করে আমরা দলীয় ও রিবারিকভাবে নূরকে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করব। সরকারের দয়া দাক্ষিণ্যের উপর আমরা নির্ভর করব না। জুলাই সনদ বাস্তবায়নে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির। জুলাই সনদ বাস্তবায়ন করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন, তবে দলগুলোর ঐক্যমত্য পৌঁছাতে পারেনি। এই সনদ নিয়ে অভ্যুত্থানের অংশীজনদের সঙ্গে বাকযুদ্ধও হয় বিএনপি, জামায়াত, এনসিপি সহ সব রাজনৈতিক দল। এরই মধ্যে জুলাই সনদের খসড়া জমা দিয়েছে ঐক্যমত্য কমিশনে। এর মাধ্যমে দাবি ও বিরোধ আরও দৃশ্যমান হয়েছে। কিছুদিন আগে জুলাই সনদ নিয়ে এনসিপির কড়া অবস্থানের কথা জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছিলেন, জুলাই সনদ বাস্তবায়ন করে তবেই নির্বাচনে অংশ নেবে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, প্রায় সবগুলো দল উচ্চকক্ষে পিআর এর কথা বললেও বিএনপি সহ কয়েকটি দল তা চায় না। তারা নিম্নকক্ষের অনুপাতে উচ্চকক্ষ প্রতিনিধি নির্বাচনের কথা বলছেন। ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফা বৈঠকে 20টির মধ্যে 7টি বিষয়ে বিএনপি নোট অফ ডিসাইন দিয়েছে। অন্যদিকে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার পাশাপাশি সংবিধানে অন্তর্ভুক্তি দাবিতে অনড় এনসিপি। জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির ভূমিকা গুরুত্বপূর্ণ বলে জানান তারা। এই বিষয়ে আক্তার হোসেন বলেন, বিএনপির সদিচ্ছা থাকলে এখন থেকে জুলাই সনদ কার্যকর সম্ভব। সনদ বাস্তবায়ন করতে না দেওয়ার মানসিকতা দলটির মধ্যে তৈরি হলে তা জাতীয় সঙ্গে প্রতারণা হবে। আরিফুল ইসলাম আদিব বলেন, জুলাই সনদের বেশিরভাগ বিষয়ে বিএনপি একমত হয়েছে, ফলে সনদকে এখনই আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আক্তার হোসেন বলেন, জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি ঐকমত্য হওয়া বিষয়গুলোর মধ্যে সংবিধানের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো নতুন সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে, অন্যথায় সকল পক্ষকে সঙ্গে নিয়ে রাজপথের কর্মসূচি দেওয়া হবে। আরিফুল ইসলাম আদিব বলেন, সনদ নিয়ে বিএনপি তার রাজনৈতিক অবস্থান থেকে সরে আসবে বলে আশা করছি। এই সনদের আইনি ভিত্তির জন্য দলটি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সমাধানের পথ খুঁজবে বলে মনে করছি। এনসিপি নেতারা বলেন, 90-এর 3 দলীয় রূপরেখা বাস্তবায়ন না হওয়ায় দেশের জনগণ হতাশ হয়েছে। সে একই প্রক্রিয়ায় পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য জুলাই সনদ বাস্তবায়ন জরুরি। জামায়াতের সঙ্গে কর্মসূচিতে যাচ্ছে না এনসিপির অভ্যন্তরীণ আপত্তি ওঠায় এখনই জামায়াতের ইসলামীর সঙ্গে সমঝোতা যাচ্ছে না দলটি। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এবং নির্বাচনের আগে সনদের বাস্তবায়ন চাইলে এনসিপি জামায়াতের সঙ্গে আন্দোলনে থাকবে না। তবে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন সহ যে দলগুলো পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তারা থাকবে। অন্যরা বাকি 4 দাবি, সংস্কার দাবির বিচার, নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড এবং জাতীয় পার্টি ও 14 দল নিষিদ্ধের দাবিতে নিজেদের মধ্যে কর্মসূচি দেবে অথবা অবস্থান নেবে। গতকাল শনিবার জামায়াত ইসলামীর আন্দোলনে এনসিপির এবি পার্টি, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামে ইসলাম পার্টি ও খেলাফত মজলিসের নেতাদের বৈঠকে এসব আলোচনা হয় বলে দলগুলোর সূত্র সমকালকে নিশ্চিত করেছেন। জামায়াতের সূত্র জানায়, এই দলগুলো নিয়ে বিএনপি বিরোধী বৃহত্তর রাজনৈতিক সমঝোতা গড়ে তোলার প্রচেষ্টা রয়েছে। মধ্যবিত্ত এবং বামপন্থী দলগুলোকে এতে স্বাগত জানানো হবে, তবে কারোর সঙ্গে জোট হবে না। উপদেষ্টা মাহফুজ আলম গতকাল শনিবার ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্টে তা স্পষ্ট হয়। যুক্তরাজ্য সফরে থাকা উপদেষ্টা নিজেদের ভেরিফাইড প্রোফাইলে লেখেন, বাংলাদেশ রাজনৈতিক পরিসরে আরেকটি মওদুদিবাদী প্রক্সি দলের প্রয়োজন নেই। ইতিমধ্যে ডজন মওদুদিবাদী দল প্রক্সি হিসেবে কাজ করছে, আপনি কিছুই যোগ করতে পারবেন না। এ পোস্টে একজন কমেন্ট করেন, যারা প্রক্সি হতে চাইছে তাদেরকে সামনাসামনি বসে বোঝান, আল্লাহর রাস্তে ওনারা বুঝতে পারছেন না বোধহয়। জবাবে মাহফুজ লেখেন, সামনাসামনি বুঝলে পাবলিকালি বলতাম না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।